হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সকাল সকাল আমার ছাদ বাগানে তোমাদের একটা নতুন জিনিস শেয়ার করতে। আমি যখনই আমি ঝড় টর হয় এই জিনিসটাই আমি করি বা তোমাদের সাথে, সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু বলি। ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণিঝড় আসবে, এই আমরা কতদিন থেকে শুনছি, অবশেষে ঘূর্ণিঝড় সত্যি আসছে। আমাদের ছাদ বাগান যাদের, আমাদের খুবই চিন্তা যে আমরা গাছগুলো কিভাবে বাঁচাবো। একেবারে কারুর দোতলা, কারুর তিনতলা, কারুর চারতলা, এরকম উপরে উপরে সমস্ত গাছ। আমাদের গাছ হলো প্রাণ, আমাদের যারা আমরা গাছ ভালোবাসি, যে গাছকে কিভাবে রক্ষা করব সেটাই আমাদের মানে চিন্তা। তো আমি যখন একবার আয়লা বলে ঝড়টা হলো, তখন আমি কিছু কিছু গাছ একদম ভালো ভালো জায়গায় রেখে দিয়েছিলাম। আর আর সব গাছ তো আর রাখা যাবে না। যাদের বড় বড় ড্রাম আছে, যাদের বড় বড় ফল গাছ আছে, তারা কিভাবে রাখবে? সেই সমস্ত গাছ তো সরানো যাবে না। তো এই সমস্ত গাছ আমি কিভাবে, কোথায় কি রাখবো না রাখবো, সব তোমাদের সাথে আমি একটু তাড়াতাড়ি শেয়ার করছি। কেননা আমি সকালবেলা চলে এসেছি, এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদের সাথে একটু বলি আর কি, আমি কি করি না করি একটু তোমাদের একটু কথা বলি। আশা করি সবাই জানি, কেউ অজানা না, যে ঝড়ের হাত থেকে আমাদের গাছ আমাদের প্রাণ। এই গাছকে আমরা কিভাবে বাঁচাবো এটা আমরা সবাই জানি। তো অনেকে আবার যারা যারা অনেকে জানে না, যারা যারা অনেক নতুন, হ্যাঁ, যারা পুরনো আমরা জানি তো জানি, আমিও সব জানি না সেটা আমি বলছি না, কিন্তু যারা একদম নতুন 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 গাছপালা করছে খুব শখ করে, সেই সমস্ত গাছগুলো তারা কিভাবে রক্ষা করবে সেসবই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তবে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যেটা আমাদের করতে হবে, যে সমস্ত টবগুলো যেগুলো সম্ভব, সেই সমস্ত টবগুলো আমাদের ছাদে, নিশ্চয়ই সবাই এক একটা দেয়াল থাকে, ছাদের কারু চিলেকোটার ছাদেটাতে একটা দেয়াল থাকে, সেই সমস্ত টবগুলো আমি সব যতটা পারবো আর কি সেই একই জায়গায় সব জড়ো করব। আর যদি জড়ো করে করে তার কিছু কিছু জড়ো করব, আর কোনো কোনো টব শুয়েও দেব, এরকম করব। আর যেগুলো বড় বড় গাছ আর কি, যাদের ফল গাছ, নানান রকম ফল, বাতাবি লেবু, কমলা, নানান রকম, তারা কি করবে, তারা সব গাছগুলো লাইন করে রেখে দুই দিকে দুটো বাঁশ দিয়ে ভালো করে সুন্দর করে বেঁধে দেবে। তো আমি প্রথমেই এই কিছু কিছু টব সমস্ত আমি এই সাইডে রাখছি, রেখে তারপরে আমি একটা কোনো কিছু বড় বাঁশ দিয়ে আটকে দিতে পারি। আর নয়তো বাঁশ সবসময় থাকে না, তো তাহলে আমার একটা এরকম বেড়া মতন আছে, সেই বেড়াটা এইভাবে দিয়ে রাখবো, তাহলে টবগুলো ছিটকে পড়ে যাবে না আর কি। যদি সবাই থাকে আমরা তাই করব। তাহলে এখন টবগুলো তাহলে আমি সব সমস্ত সাইডে রাখি, আর যেগুলো পারবো ভিতরে আমি পুড়ে দেবো। চলো তাহলে আবার। বন্ধুরা, তোমরা দেখো আমি সমস্ত টব, এই আমার এই একটা দেয়াল আছে, এই দেয়ালের এখানে সব জড়ো করছি, সব জড়ো করে করে সব আমি রেখে দিচ্ছি, দিয়ে তারপরে আমি চাপা দেব। দেখো সমস্ত টব আমি কিছু কিছু যতটা পারবো, বিশেষ করে মাটির টবে বেশি পড়ে গিয়ে সব ভেঙে যায়, সে ভেঙে যাবেই, সামান্য একটু ঝড় হলেই ভেঙে যায়। দেখো আমি সুন্দরভাবে গোল করে করে আমি রাখছি, আর এগুলো সব নামাবো, কেননা ঝড়ের দাপট সব পড়ে যাবে। তো সব আমি নামাচ্ছি। এখানে কিছু আমার ভিতরে একটা জায়গা আছে, সব বক্সের ভিতরে আমি পুড়ে দিচ্ছি। দেখো সব যতটা পারবো ততটা সাবধান করব, তারপর জানি না আবার গাছগুলো কি হবে। এই বেগুন গাছটাও আমি নিয়ে আমি ভিতরে রেখে দেবো। দেখো কত সুন্দর বেগুন গাছ, এটাও উড়িয়ে হয়তো নিয়েই যাবে, বড় বড় গাছ নিয়ে যাচ্ছে, আর এ তো সামান্য একটা বেগুন গাছ প্লাস্টিকের গ্লো ব্যাগে। তো এই গ্লো ব্যাগ গুলো ধরে ধরে কিছু কিছু আমি আমার একটা অ্যাডভেস্টারের চালা আছে, সেইখানে আমি তুলে দিচ্ছি। তোমরা দেখো আমার এই মশানটা গাছটা আমি বহু কষ্ট করে নিচে নামিয়েছি, এটাকে আমি টেনে টেনে ভিতরে তুলবো। আরো সমস্ত গাছ আমি নামাচ্ছি, ওদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো আমি এখানে সমস্ত টবগুলো জড়ো করে এই বড় একটা মাচার মতন এটা একদম আমি ঠাসিয়ে রেখে দিয়েছি, যাতে গাছগুলো না পড়ে যায়। আর যদি আমাদের গাছে সমস্ত ফল টল থাকে, ভালো করে প্লাস্টিক দিয়ে, দেখো আমি বেঁধে রেখেছি, এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে ভালো করে একটু নিচে নিচে দিকে নামিয়ে দিয়েছি সমস্ত। আর যেগুলো যেগুলো সম্ভব, যেগুলো পেকে পেকে গেছে সেগুলো তুলে নেবো, নাই তো ঝড়ে প্রায় উড়েই যাবে বললেই চলে। তো আর এই সমস্ত আমি করলাম। আমি বলবো তোমরাও, তোমাদের যদি ছাদ বাগান এরকম থাকে তোমরা করো। দেখো এখানে একটা আছে,
আমি এটা তাড়াতাড়ি করে এটাও বেঁধে দিচ্ছি। কারি পাতা গাছটাও আমি তুলে দেবো। বন্ধুরা, আমি যতটা পেরেছি গাছগুলো আমি সমস্ত ভিতরে পুড়েছি, বাইরে কিছু কিছু ভিতরে আমার ওই একটা স্ল্যাপের মতন ঢালাই করা আছে সেই বক্সের ভিতরে পুড়ে দিয়েছি সব, দেখো। আর যে মাচাটা জানি না বাঁচাতে পারবো কিনা, ঝড়ের পরে আমি তোমাদের আবার শেয়ার করবো আমার মাথা টাথাগুলো, আমার গাছপালাগুলো কেমন আছে। আমি যতটা পারলাম আমি চেষ্টা করলাম গাছের জন্য। গাছের জন্য আমরা কি না করতে পারি, কে পারে কি না পারে আমি জানি না। গাছ আমার প্রাণ, গাছকে আমি খুব ভালোবাসি। এখন ঝড় হলে প্রচন্ড সবারই চিন্তা হয়, তো আমারও খুব চিন্তা হচ্ছে, জানি না গাছগুলোকে আমি কি করব, বাঁচাতে পারবো কি না। গাছগুলো টবগুলো ভেঙে গেলে, তবু টবগুলো ভেঙে গেলে তো যাবেই, সেটা আমি বলছি না, কিন্তু গাছগুলো যদি সমস্ত নষ্ট হয়ে যায়, একদম ঘূর্ণিঝড় একদম তছনছ হয়ে যায়। আমার একটা চিচিঙ্গে গাছ ছিল, সেই চিচিঙ্গে গুলো পড়ে একদম মনে হচ্ছে যেন কেউ কাটারি দিয়ে বা দাও দিয়ে কেটে ফেলে দিয়ে গেছে। এরকম তরুলি ছিল, তরুলি গুলো যেন সারাটা ছাদ উড়ে উড়ে বেড়াচ্ছে, এবারে ঘুরে ঘুরে, মানে এইরকম উড়ে বেড়াচ্ছে না, মানে ছড়াছড়ি যাচ্ছে, এরকম বেগুন গুলো ছড়াছড়ি যাচ্ছে। তো আমি যতটা পারলাম সবজিগুলো কিছু কিছু তুলে নিলাম। আর সমস্ত ওই যেগুলো আমার ফল ছিল, ফলগুলো আমি ভালো করে প্লাস্টিকে রেখে বা কাপড়ের কোনো ব্যাগে মতন আছে সেইগুলো রেখে গাছের সাথে ভালো করে শক্ত শক্ত গাছের সাথে বেঁধে দিলাম। এইসব করলাম। আর এই ঝুলন্ত মাচাটা আছে, এটা তো কিছু করতে পারবো না আমি। তো যাই হোক, এই সমস্ত তোমাদের দেখালাম। তোমাদের যদি থাকে তোমরা তাড়াতাড়ি এই কাজগুলো করো, তাহলে দেখবে উপকারী হবে আমি বলবো, আশা করি। আর টবগুলো তো বিশেষ করে বাঁচবে, আর গাছগুলো গাছগুলো বাঁচবে। আর আমি সমস্ত কিছু কিছু গাছ, দেখো একটা বহু কষ্ট করে মোসান্ডা গাছটা আমি টেনে টেনে ভিতরে নিয়ে এসেছি। হ্যাঁ, গাছ তখন কোনো এই থাকে না যে এই গাছটা ভারী নাকি বড়। সেই আমার ওই উপরে মশানটা গাছটা ছিল, আমি কিভাবে নামালাম আমি নিজেই জানি না। দেখো সেই গাছটা এনে আমার এই এই ঘরটার ভিতরে, মানে সিঁড়ি চিলেকোটার একটা জায়গা আছে, এই জায়গাটার ভিতরে পুড়ে দিয়েছি। দেখো দেখো গাছটা, এইটাকে, এই গাছটা যদি আমি এখানে রেখেছি বহু কষ্ট করে, বলার কথা না। আর এই গাঁদা ফুল গাছটা গুলো, এগুলো তো উড়েই যাবে ঝড়ে, তো আমি এইগুলো ভালো করে এগুলো রেখেছি। আর এই যে প্লাস্টিকের ব্যাগে এই যে সমস্ত বেগুন ধরেছে, দেখো সমস্ত বেগুনে ভর্তি। দেখবো বেগুনগুলো হয়তো নেই কালকে, তো সেই জন্য এই গাছগুলো আমি যতটা পেরেছি ভিতরে পুড়ে দিয়েছি। পাতাবাহার গাছ আর এই কারি পাতা গাছটা গুলো, মানে যাতে ভেঙে পড়ে না যায়, নরম নরম গাছগুলো আমি কিছু কিছু এনে রেখেছি। বিশেষ করে আমার এই মুসান্ডা গাছটা দেখো একদম ফুলে ভর্তি। তো যাই হোক, এটা আমি বহু কষ্ট করে নিয়ে এসেছি। আরো এদিকে আমি রেখেছি এই সমস্ত গাছগুলো। এই আমার এই একটা শেড আছে, এই শেডের নিচেই আমি রেখেছি। আমি বলবো তোমাদেরও যদি এরকম শেড থাকে, চেষ্টা করো গাছগুলোকে বাঁচানো ঝড়ের হাত থেকে। যাই হোক, এগুলো সব বড় বড় ড্রাম আছে, এইগুলো পড়ার ভয় নেই। আর যেগুলো আরো ছোট ছোট টুকটাক আছে, ওইগুলো আমি এখন আবার সরিয়ে দিচ্ছি। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখলে তোমরাও তাড়াতাড়ি করতে থাকো। আছি তাহলে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে আমি টবগুলোকে কিভাবে কোথায় কি রাখলাম না রাখলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা সম্ভব করলাম। তারপরে আবার দেখাবো ঝড়ের পরে কি হয় না হয় জানি না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো বলবো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। চলো।